মেসের খাবার থাকে না, তাও আমাদেরকে বলেনি কোনোদিন। খুব কষ্ট করি মেসে করেছি। অশ্রুসিক্ত বাবা মোজাহারুল হক, তবে তার এই কান্না কষ্টের নয়, বরং আনন্দে। রাকসুর নবনির্বাচিত ভিপি ছেলেকে নিয়ে গর্বিত তিনি। আল্লাহর কাছে আমি শুকরিয়া নামাজ পড়ছি, আল্লাহ যেন তাক যে দায়িত্ব দিচ্ছে, আল্লাহ যেন সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। নীলফামারীর প্রত্যন্ত পল্লী দন্দরি এই গ্রামেরই সন্তান মোস্তাকুর রহমান জাহিদ। বাবা মোজাহারুল হক মাদ্রাসা শিক্ষক আর মা মনোয়ারা বেগম গৃহিণী। সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বসিত তারা। সেই বই এলোমেলো করতে দিত না, সে বইয়ের খুব যত্ন রাখতো। আমি তখন থেকেই বুঝতাম যে এ হয়তো বা একদিন মানুষ হবে। অতিরিক্ত টাকা কোনোদিন নেয়ও নেই। সে এত বা এলাকার যত ছেলেপেলে আছে, যত বাপ চাচা আছে, সবাই তাকে খুবই ভালোবাসে। বিঘুবাতে দাঁড়িয়ে একটা কথা বলছে, বলে আমার আব্বু আমাকে টাকা দিচ্ছে, তো আমি টাকা পয়সা খরচ করছি, কিন্তু আমার আব্বু তো আমার টাকা পয়সা হিসেব নিছে। আমি যে দিছি, মানে রাজনীতি করে টাকা দিছি, ওই থেকে দিছি। আবার আমি কষ্ট করিয়া আবার আব্বু বলি নেই বলে আমি টাকা দিই ওখানে। জাহিদের সাফল্যে খবর ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। বাড়িতে শুভেচ্ছা জানাতে আসছেন স্বজন সহ স্থানীয়রা। ওনার মধ্যে কোনো অহংকার বোধ নাই। উনি ভিপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন ফোন দিচ্ছে। সে রাকসুতে ভিপি হয়েছে, এটা আমাদের এলাকাবাসী হিসেবে গর্বের বিষয়। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদেরকে বলতেছে জাহিদের ভাই নাকি। এলাকার কচুকাটা মডেল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপর রংপুর সরকারি কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেধাবী মোস্তাকুরকে নিয়ে গর্বিত শিক্ষক সহ এলাকার জনপ্রতিনিধিরা। সবাই খুশি। ওর প্রতি আমার মনে হয় কোনো লোক মানে মন রাগ করে বা মন খারাপ, ওর ব্যবহার খারাপ, এই ধরনের কোনো লোকই বলতে পারবে না। সে যতবারই আসে ছুটিতে ততবারই পরিষদে এসে কুশলাদি বিনিময় করে, কাজকর্মের খোঁজ খবর নেয়। অত্যন্ত সরল পরিবারের একটি সন্তান, তার পরিবারে কোনো কলঙ্ক নেই। আমরা স্কুলের নিয়মিত পড়াশোনার সাথে সাথেই এক্সট্রা কারিকুলাম হিসাবে আর অন্য কিছু আমরা শিক্ষা দিতাম, যার ফলে সে অত্যন্ত মেধাবী ছিল আর কি। এই তো মোট কথা বলা যায় যে সে একজন ডিউটিফুলনেস ছেলে। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যানারে রাকসু নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন জাহিদ।